বুঝলি বাঞ্চু, বোমা পেয়েছি, বোমা। মিলেতি বৌমা আনবে বলে খুব ডবটা পাচ্ছিল ও যদি। এদিকে ছেলে যে শিক কেটে বসে আছে জানে। বলো মা, বলো, ফোন করে বলো, ফোন করে বলো। শুধু অযোধিকে বলবো না, ঈশ্বর মঙ্গল বইতে এই ছবিটা ছেড়ে গোটা আনন্দপল্লীতে ঠেড়া পেটাবো। এই তুমি ডান দিক দিয়ে রিক্সাটা ঘুরিয়ে নাও তো। মা, ছাপি চলে এলি যে? কি হলো, এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল? বাবা, শুধু কিরে, কি হয়েছে? কিছু হয়েছে নিশ্চয়, কি জানি বাবা। বদলে গেল মা ছাড়া লক্ষ্মী। ও এমন করে ভাবে, ও চেনা জানা মানুষের কথা ভাবছে না, তাদের দুঃখ বোঝার চেষ্টা করছে না, শুধু নিজের ব্যবসার কথা ভাবছে। কেউ না জানে বিয়েটা তো আমাদের হয়েছে। ওকে ওকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না মা। ওকে এতটা বদলে যেতে দেখে আমার যে কষ্ট হচ্ছে। কি হয়েছে মা? টিপের সাথে তোর কিসের সম্পর্ক যাবি? তোর হাতে এটা কিসের নোয়া যাবি? আজ সকালে সিঁদুর কোটো নিয়ে তুই দাঁড়িয়েছিলি কেন? তুই আমার চোখকে ফাঁকি দিলি। কি জেনে ফেলেছে মা? এসব কি প্রশ্ন করছে, কেন করছে? মা সবটা জেনে যায়নি তো? ও মা ছাড়া লক্ষ্মী, এবার কি হবে গো? কি হয়েছে মা, কি হয়েছে? তুমি আমাকে এসব কেন জিজ্ঞেস করছো? তুমি এমন কেন করছো মা? কেন এমন করছি বুঝতে পারছিস না জানো? জানিস না জানো এটা কি? কি এটা? কি এই ছবি মা কোথায় পেল? কিভাবে পেল? এর সাথে তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এত বড় কথাটা তুই আমাদের থেকে লুকিয়ে গেলি। কি ভেবেছিলি আমরা জানতে পারবো না? জানতে পারবো না? এই যে দেখো দেখো কি কাণ্ড করে বসেছে তোমার মেয়ে। দেখো দেখো কি করেছে। এসব কি ঝাঁপি? এত বড় সর্বনাশ তুই কেন করলে যাবি?
কতগুলো চাল ফেলে দিয়েছে হ্যাঁ রে হ্যাঁ। ও মা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? কি হয়েছে গো? এটা হতে পারে না, এটা মিথ্যে, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ মিথ্যে। আর কাসাই এই গিয়ে দেখতো এই ফোনে কি দেখেছে, তারপর থেকে কি বলছে। কি দেখে তুমি এমন ধরা করছো বলো তো, আমাকে দেখো তো। হ্যাঁ, কি দেখছি আমি? এটা হয়ে গেল? হ্যাঁ, কবে হলো? হ্যাঁ, এটা আরে কি হলোটা কি? টামি, হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, দেখো এটা, ছবিটা দেখো। দাদা ভাই আর ঝাপির সিঁদুর দানের ছবি, ওদের বিয়ে হয়ে গেছে। দেখো, ভালো করে দেখো। এই চুনি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখ ছবিটা, দেখ, বিয়ে হয়ে গেছে। এ হতে পারে না, এটা অসম্ভব, এ বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। বাবান, কোথায় তুই? কোথায় তুই? এক্ষুনি বাড়ি ঢোক, যেখানেই থাকিস ইনকাকে নিয়ে এই মুখে বাড়ি ঢোক। আরে তুই আগে বাড়ি ঢোক। আরে বলছি কি, এই তো মিলে ঝুলে অফিস করছিল, এই অফিস থেকে আবার ছাদ না দলে গেল কি করে শুনি? বিয়েটা করলো কখন? বললাম তাই, বিয়েটা হতে পারে না, এ বিয়ে হয়নি, এটা ফেক। তুমি ফেক বললে হবেও যদি? ছেলে তো তোমার গভীর জলের মাছ। কাল রাতে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে আমি আর ঝাঁপি বিয়ে করতে বাধ্য হয়েছি। শুনেছেন দিদিভাই, শুনেছেন? মা চারালুপকে শুনেছেন? মা গো, আমাদের কাছে শত কোটি প্রণাম তোমার মা। জয় মা, জয় মা। তুমি কি করলে মা চারালক্ষ্মী? কোন জন্মের পাপের শোধ নিচ্ছ তুমি আমাদের থেকে? আমাদের কেন জানালি না ঝাঁপি? জানাই তো নি, উল্টে যখন আমি ওকে জিজ্ঞেস করেছি মিথ্যে কথা বলেছো আমাকে। কিন্তু এখন কি হবে? কি আর হবে? কি হবে? জ্বলে পড়ে মরবো আমরা, এমনিতেই তো জ্বলে পড়ে মরছি, আরো জ্বলে পড়ে মরবো। চারালক্ষ্মী, তুমি কি করলে আমাদের সাথে? মা তুমি শান্ত হও না মা, তুমি শান্ত হও। আমি বলছি তো, এটা কোনো বিয়ে নয়। আমি বা দীপদা আমরা স্বেচ্ছায় বিয়ে করিনি মা। জাম্বতার লোকেরা ওরাই তো জোর করে ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়ে দিল। সেই জন্যই আমরা চাইনি এই কথা কেউ জানুক। পারলি আটকাতে? পারলি না তো, কথাটা তো রাষ্ট্র হয়ে গেল। বিয়ের মতো কথা চেপে রাখা যায় না যাবি। দীপি বা কেমন ছেলে? আবার মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। দীপদার এতে কোনো দোষ নাই মা। দোষ গুণের বিচার এখানে নয়, ওই বাড়িতে হবে যাবি। এত বড় কাণ্ডের পর আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। তুই চল, চল আমার সাথে। মা তুমি এমন করো না মা। ও বাড়িতে ইনকা দিয়ে আছে, সবটা ঘেটে যাবে মা। তুমি এমন করো না বাবা, তুমি মাকে বোঝাও না, সবটা ঘেটে যাবে। শোনো সুপ্রিয়া, শোনো, ও যখন না বলছে তখন ওর কথাটা শোনো না। যাবি? তুই যাবি না, আমি হাত তুলবো। চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।